আমাদের কাছে ঈদের মতো লাগতেছে। শেখ হাসিনা সরকার আমাদেরকে যে অত্যাচার করেছে, ও যে কয়দিন ক্ষমতায় ছিল অবৈধভাবে থাকার পরে আমাদের উপর যে নিষ্পেষণ, মানুষের সাধারণ মানুষের যে ভোটাধিকার হরণ করেছে, এজন্য মানুষ ক্ষোভে যে আজকে এসে পালাইছে, এজন্য আমরা সবচেয়ে বেশি আনন্দ। আজকে এই বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জন্যই আমাদের মনে যে কষ্ট ছিল সেই কষ্টগুলো সব আমাদের মন থেকে মুছে গেছে। হাসিনা পলাইছে গত বছর, আজকে সেম ফিলটা কাজ করতেছে আমাদের মধ্যে। আপনি বুঝতেছেন সকাল থেকে কি লেভেলে এনজয় আমরা করতেছি। আমরা সবাই এখানে জাস্ট এনজয় করতেছি। একটাই স্লোগান, পালাইছে পালাইছে। যেন আমাদের ভাইদের রক্ত বৃথা না যায়, তারা যেন সর্বোচ্চ মূল্য পায়, তারা যেন সবসময় মূল্য পায়, এবং সামনের জন্য এরকম স্বৈরাচার সরকার না আসে। যদি এরকম স্বৈরাচার সরকার আসে, তাহলে গত বছর যেরকম আমরা এখানে আসছিলাম, আবারও আসবো আমরা এখানে। কর্মকাণ্ড করে হচ্ছে এটি উদযাপন করা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে বিভিন্নভাবে আজকের দিনটিকে উদযাপন করছে। কেউ কেউ আসলে বলছেন যে এই দিনটা তাদের কাছে ঈদের দিনের মতো করে তারা উদযাপন করছে। স্বৈরাচার শেখ হাসিনা পালানোর যে দিনটি সেটিকে উদযাপন করছে। আমি আরো কিছু দর্শকের সাথে কথা বলবো, আরো কিছু মানুষের সাথে কথা বলবো যে তারা আসলে আজকের দিনটা কেমন 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 করে দেখছে। এবং শেখ হাসিনা যদি না পালাতো, আসলে এক বছর আজকে পূরণ হলো, গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়েছিল, সেই অমকর বাপের দমকর বাপের সবাই বলে এই বাপ করতে করতে দেশটাকে খেয়ে চলে গেছে, মানুষকে মেরে চলে গেছে। তখন লিখেছে দেশটা তোমার বাপের নাকি, করছো ছাড়া গলা, কিছু বললেই ধরছো চোখে, সব জনগণের গলা। এই সেই মৌসুমী, চলেন হয়ে যাক।